বাংলাদেশের এই গ্রহণযোগ্য ব্যক্তির কাছে অতীত ছাড়া বর্তমান নিয়ে অনেক কথা আমরা আপনাদের মাধ্যমে ওনার কর্ণগোচর করার চেষ্টা করে যাচ্ছি। এখানে আবু নাসের, মোহাম্মদ রহমতুল্লাহ সাক্ষী আছেন। এই প্রেস ক্লাবের সামনে প্রথম সাহস নিয়ে যিনি আমাদের নাটোরের সেই নাম না দুলু, আমরা দুজনই প্রথম সাহস করে এই প্রেস ক্লাবের সামনে এসেছিলাম। বিডিআর মিউটিনি নিয়ে বাংলাদেশের সকল ক্ষেত্রে যে নৈরাজ্য, তার বাবা শেখ মুজিবের আমলে যা ঘটেছিল সেই ঘটনাগুলোই পুনরাবৃত্তি হচ্ছিল। তারই প্রতিবাদে সেদিন প্রথম অনেক লোক এখানে বসেছে। সেই ছবিটা এখনো ভাসে। আবু নাসেরকে প্রথমে ধন্যবাদ জানাতে। প্রিয় বন্ধুগণ, আমরা অতীত নাহি পাবো না, কিন্তু আজকে আমাদের দেশের অনেক ব্যক্তি যাদেরকে আমি অনেক পছন্দ করি, বাংলাদেশের মানুষ তাদের অনেক পছন্দ করে, অনেক কথা ওনাদের ভালো লাগে। যারা সৃষ্টি করেছে সে ব্যক্তিকে অনেক মিডিয়া বলেছেন সে মাস্টার মাইন্ড। আমি বলবো মাস্টার মাইন্ড না, মবের রানী সে। আমি মনে করিয়ে দিতে চাই সুশীল সমাজ যারা আজকে মবের, যারা গত দুদিন আগে একটা অবৈধ নির্বাচন কমিশন প্রধানকে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। অবশ্যই আমার দলের নেতা সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রিজভী আহমদ সাহেব সেটাকে প্রতিবাদ করেছেন এবং আইনের আওতায় আনার দাবিও করেছেন। আমি আজকে সুশীল সমাজের কাছে প্রশ্ন থাকতে চাই, আমরা অবশ্যই মবের বিরুদ্ধে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন ক্ষমতা বিএনপির কোন নেতা কর্মীর উপর দেওয়া হয় না, কিন্তু কথা আছে যারা মব সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, কারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। আমি তাই সালাউদ্দিন রিজভীকে ধন্যবাদ জানাচ্ছি, আমার নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাইগড় বিপ্লবের পর কঠিন হুঁশিয়ারি দিয়ে উনি বলেছেন, যারাই যত বড় নেতাই হন না কেন, যতই আন্দোলনে রক্তপাত ঝরিয়েছেন, পুলিশের বাড়ি খেয়েছেন, গুলি খেয়েছেন, মাপ নাই যদি আইনের নিজের হাতে তোলে। তাই আজকে আমি ওই সুশীল সমাজকে বলতে চাই, সেদিন আবরারকে খুঁচিয়ে খুঁচিয়ে যখন হত্যা করা হলো, যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, যদি ইশরাককে বরিশাল যেতে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, আমরা যারা আপনাদের এই টেলিভিশনে টক শো করতে যেতাম, নিজের গাড়ি প্রিয় ভাইরা ব্যবহার করতে পারতাম না, আপনারা গাড়ি পাঠাতেন, চুপে চুপে কোন রঙে মাথা নিচু করে আমরা যখন এই টক শোতে যেতাম, বের হওয়ার পরে এই রানী, এই মাস্টার মাইন্ড নেত্রীর নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে। সেদিন এই কথাগুলো যারা বলেন না, যারা এখন বলেন, তাদেরকে আমি সম্মানের সহিত বলি, এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে, অতীতের ন্যায় যেন আর ব্যবহার না করেন, সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনাদের থাকি। তাই আমি আজকে এই সরকারকে বলতে চাই, এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, তারেক রহমানের সাথে আপনার বৈঠক
বাংলাদেশের মানুষ আশার পথ দেখিয়েছেন, বাংলাদেশের মানুষকে আপনি আশ্বস্ত করেছেন এই দেশে নির্বাচন হবে, ইনশাআল্লাহ নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগেই শেষ হবে। আজকে আপনার কাছে অনুরোধ রইল, কারো কথায় না, আজকে সামান্য একটা ঘটনার জন্য যদি সত্যিই সে স্বেচ্ছাসেবক দল করে থাকে, তাকে আইনের আওতায় আনা হয়েছে আমাদের দলের নেতাদের দাবি। কিন্তু বাংলাদেশে এখনো কেন 4 দিন হলো, উপদেষ্টা মহোদয়, জাহাঙ্গীর সাহেব, আপনাকে আমি অন্তত ভালো করে চিনি, আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে। সেই যুদ্ধের কথা আপনি মনে করেন? আজকে মামলা হয়ে গেল, আজকে 8 মাস আগে আমি মামলা করলাম হারুনের বিপ্লবের বিরুদ্ধে। কেন, কি কারণে, কোথায় হারুন, কোথায় বিপ্লব? স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা মহোদয়, আপনার সচিব, আপনার উপসচিব, আপনার এডিশনাল সচিব, আপনার ডিএমপির কমিশনার, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না? কেন তাদেরকে আইনের আওতায় আনা হয় না? কেন হাবিবুল্লাহ ওয়াল না কি নাম, কোথায়? শুনতে পেলাম আজকে পত্রিকায়, অনেক পত্রিকায় দেখতে পেলাম তার এক ভাই নাকি পুলিশের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন, আমি জানি। রকিব সাহেব কোথায়? কেন তাদেরকে গ্রেফতার করা হয় না? যারা বলেছে আমি ঘুমিয়েছিলাম, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, আপনি ঘুমিয়ে থাকেন, আপনি ঘুম থেকে উঠে বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা মহোদয়, কেন গ্রেপ্তার আইনের আওতায় এখন আনা হলো না? সব কিছু মানুষ বলে, আপনারা জানেন। পুলিশ চাইলে, সরকার চাইলে 16 বছর যারা আমাদের পিঠ লাল করেছে, মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে, আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে, তখনকার গোয়েন্দা যদি ফারুক সাহেবের স্ত্রী, মেয়ে কোথায় থাকে, মির্জা আলমগীরের মেয়েরা কোথায় থাকে জানতে পারে, তারাই তো কিছু কিছু লোক আপনাদের কাছে আছে, তাদেরকে দিয়ে কেন গ্রেফতার করা? ইচ্ছা থাকলে উপায় হয়। তাই তারেক রহমান সাহেব, প্রিয় নেতা, আজকে 10,000 কিলোমিটার দূরে আপনি এই জাতির বিবেকের স্থান থেকে আপনাকে আহ্বান জানাবো, আপনাকে শতকোটি সালাম। আপনার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশে আপনি যে অবিচার পেয়েছেন, সেই আপনার করুণ অবস্থা আমি নিজেই চোখে দেখেছি জেলখানায়। ভালো লোক আপনি রিমান্ডে নিয়ে গেল ঢাকা জেল থেকে, আমরা তাকে বিদায় দিলাম। 7 দিন পর তারেক রহমান সাহেব আসলো স্ট্রেচারে, তার মেরুদণ্ড ভেঙে দিলেন, চলে গেল দেশের বাইরে। এই সরকার হাসিনার এই সরকার থেকে বাঁচলো না, বিনা কারণে রায় দিয়ে তাকে বিচারের আওতায় আনলেন। আজকে তাই আপনার কাছে অনুরোধ রইল, আপনি যেই সময়টুকু 16 বছর ধৈর্য ধরেছেন, বাকি এই 11 মাসও আপনি সরকারের উপর বিশ্বাস রেখে আমাদেরকে সাহস জুগিয়েছেন। ইনশাল্লাহ আপনার এই সাহসের বাতি করে আমরা লক্ষ লক্ষ লোক আপনার সাথে আছি। বাংলাদেশে 91-এর মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাকে ইনশাল্লাহ ভোট দিয়ে সরকার গঠন করা। এনসিপি বলতে চাই, নতুন দল, জুলাই বিপ্লবের অগ্নি কণ্ঠস্বর আপনারা। আমার বাচ্চার যে বয়স, আপনার সেই বয়স। দল করেন, প্রতীক নেন। Immigration to Canada.
we provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.